বন্ধুরা, আজকে ভিডিও বানাইতে কই যাইতেছি দেখাই। ভয়ানক একটা জায়গা পার হমু। আমার কিন্তু পা ভাঙা, তারপরেও এরকম রিস্কের জায়গা দিয়া নামতেছি। আসলে ভিডিও বানানোর কাজটা অত সহজ না, তো সেটাই আর কি দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। তো আজকে আমরা যাইতেছি গেলেপাড়া ব্রিজের নিচে ভিডিও বানাইতে। যারা সিংহের মানিকগঞ্জের আছেন তারা অবশ্যই চিনে থাকবেন এই যে ব্রিজ। আর মজার ঘটনা হলো, এই ব্রিজ যখন বানাইতেছিল তখন আসছিলাম ব্রিজের পাইলিং এর কাজ দেখতে। আর তখন স্কুল থেকে আসছিলাম, সাদা ড্রেস পরা ছিল, স্কুল ড্রেস। তখন এমন একটা ঘটনা ঘটছিল যে অনেক দূরে দাঁড়ায় আসছিলাম, কিন্তু পাইলিং করার সময় এখান থেকে অনেক কাদা ছিটকে আসছিল। ছিটকে আইসা পুরা জামাটাই মাখিয়ে গেছিল। আর সেই পিলারটা হচ্ছে এই পিলার। হ্যাঁ, আমি এটা জীবনেও ভুলবো না, সারা জীবনই মনে থাকবে। তো বন্ধুরা, আমার স্মরণীয় একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর এটা কিন্তু নদী, আমরা কিন্তু একদম নদীর ভিতরে আছি। বর্ষা হলে কিন্তু এই জায়গা দাঁড়ানো আর সম্ভব না। বছর আমরা কিন্তু নদীর ভিতরে আছি এখন। নদীর আর ভিতরে তো এই যে নদী, হ্যাঁ, নদী এখন অনেক ছোট হয়ে গেছে। ডাল, নদীর ডাল। আগে এটা অনেক বড় একটা নদী আছিল, যেখানে আমরা হাঁটতেছি বা যেখানে মোটরসাইকেল রাখছি, এই জায়গাটাও নদী আছিল। এখন আস্তে আস্তে নদী ভরাট হইতে হইতে তো এখন ফসলের জমি হয়ে গেছে গা। ঠিক আছে, তো এর ভিতরে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে প্রচুর ফুল। এই যে প্রচুর ফুল, গ্রান নাই রিপন প্রচুর ফুলে। ঠিক আছে, এই ব্রিজে আগে আগে আসছিলাম যখন ব্রিজ বানায়, হ্যাঁ, স্কুল থেকে আসছি তো একবারে সাদা শার্ট কালো প্যান্ট, এই পাইলিং এর কাদা যায় আমার পুরো শরীর মাখিয়ে গেছিল গা। পরে এখান থেকে পুরো শরীর ধুয়ে তারপরে গেছি। কোনটা? ওই যে পেঁপে বাগান। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ব্রিজের পার কিন্তু পেঁপে বাগান আছে একটা, ওই যে খুব সুন্দর একটা পেঁপে বাগান। ঠিক আছে, আর আমরা এইখানে একটা ভিডিও বানাবো। লোকেশনটা সিলেক্ট করলাম এইখানে। ঠিক আছে, ব্রিজের এখানে। তো আমরা একদম ব্রিজের তলায় আছি এই মুহূর্তে। আমি যদি ব্রিজ ভাঙ্গে পড়ে, ব্রিজ ভাঙ্গে পড়লে সব শেষ, আমরা খাত হয়ে যাবো গা। তো ওই যে ব্রিজের এই পাশে কিন্তু একটা নামাজের জন্য মসজিদ তৈরি করছে। এটা হচ্ছে একটা সার ফ্যাক্টরি, আর এটা খুবই ভালো একটা কাজ করছে। তো আমরা এখন আমাদের ভিডিও করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার একটা বাস্তব ঘটনা শেয়ার করলাম? যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে আমাদের রিপন বান্দর এখানে তো ভাই ব্রিজে উঠতেছে, কেমন উঠলে নামবে কিভাবে? আমার তো মনে মতো ওই যে এর আগে একটা দেখলাম, ফায়ার সার্ভিসে একটা বাচ্চার উদ্ধার করলো, ব্রিজের তলাতে ঢুকছে। উঠতেছি উঠি, নামার চিন্তা ভাবনা পরে পরে ঢুকছে আর নামতে পারে না। সেম ঘটনা রিপনের হইবো আজকে। ফায়ার সার্ভিস ফোন দেবো, এখন তো ফায়ার সার্ভিস ফোন দেওয়া লাগবো। হাই টাটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।